सर्वविघ्न विनाशकारी नरसिंहदेव भगवान के जय। भक्तवत्सल भगवान नरसिंहदेव के जय। আজ আমি মায়াপুরে ঘুরবো এবং তোমাদের ঘুরে দেখাবো মায়াপুরের নতুন মন্দিরের কাজ কতদূর হয়েছে সেটা দেখব, তোমাদেরকে দেখাবো। আর গদা ভবনের দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করব। তা চলো শুরু করা যাক আজকের ব্লগ। মায়াপুরের 1 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান দিকে দেখতে পাবে এইরকম ধরনের কিছু কাউন্টার। এখান থেকেই তোমরা পেয়ে যাবে মায়াপুরে বিভিন্ন ভবনের প্রসাদের কুপন। আমি গদা ভবনের প্রসাদ নিয়েছি, এই কুপন পড়েছে 80 টাকা পার পার্সন দুপুরবেলার মহাপ্রসাদের জন্য। বিভিন্ন ভবনে বিভিন্ন রকম প্রসাদের দাম, আর এখানে কিন্তু স্পেশাল প্রসাদও আছে যার দাম 150 টাকা করে। আমি আগে এক ভিডিও দেখিয়েছিলাম, যদি না দেখে থাকো ওখান থেকে দেখে নিও। हरे राम हरे राम 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 हरे हरे পুরনো এই মন্দিরে আমি প্রভুকে দর্শন করি এবং দর্শন করার পর বাইরে আসি। মন্দির থেকে বেরিয়ে সামনে দেখলাম একটি কাউন্টার আছে। এই কাউন্টারে নাকি অনুদান দিলে নতুন মন্দিরে প্রবেশ করা যায়, আর অনুদান দেওয়ারও নির্দিষ্ট একটি টাইম আছে, সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 5টা। আর নতুন মন্দিরে ভেতরে প্রবেশ করারও একটি টাইম আছে, দুপুর 12টা ও বিকেল 5টা। এটা কিন্তু চেঞ্জ হয়। দেখছো আমি এখন আছি আপাতত মায়াপুরে। মায়াপুর আজকে সারাদিন একদিনে পুরো ঘুরবো। ঘুরে কী কী দেখবো সেটা আমি তোমাদেরকে দেখাবো, আর তোমরাও দেখতে পাবে আমি কী কী দেখছি। আর এখন আমরা আপাতত নতুন মন্দিরে যাব। নতুন মন্দিরের জন্য একটা ডোনেশন কুপন আছে, 50 টাকা থেকে শুরু, 50 টাকা 100 টাকা যে যেরকম দিতে পারে। আমি 100 টাকা আপাতত দিয়েছি, দিয়ে ঢুকবো। এটা টাইম আছে, কিন্তু এটা টাইম হলো সকাল 12টা আর বিকেল 4টে। এই দুটো টাইমে এখানে ঢুকতে পারবে এই নতুন মন্দিরে। নতুন মন্দিরে আগে একবার ঢুকেছিলাম, তখন তো পুরোপুরি কমপ্লিট হয়নি, এবারও কমপ্লিট হয়নি, কিন্তু এবার অনেকটা কমপ্লিট হয়ে গেছে, কারণ নৃসিংহদেবের উদ্বোধন হয়ে গেছিলো। আমি দেখিয়েছিলাম, যাই হোক এবার আবার এসে গেছি আমি। ভেতরটা ঢুকবো, ঢুকে দেখবো কেমন আছে আর তোমাদেরকেও দেখাবো। আজকে এখন আপাতত বাজে 57 আর 3 মিনিট বাকি আছে, 3 মিনিট পরে আপাতত ঢুকবে। তোমরা দেখছো আমি নতুন মন্দিরের ভেতরে ঢুকে গেছি, আপাতত 12টা বেজে গেছে, প্রবেশ করে গেছি। দেখা যাক। ঢুকবার জন্য সাধারণের জন্য 12টা আর 5টা, আর যারা এখানকার সদস্য তাদের জন্য 11টার সময় বিনামূল্যে ঢুকতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু ডোনেশন দিয়ে ঢুকতে হবে, মিনিমাম 50 টাকা। হ্যাঁ দেখছো, এটা মন্দিরটা এখনো হচ্ছে, দেখো কাজ বাজ হচ্ছে। দেখো এখানে কী সব করে রেখে দিয়েছে। हरे कृष्ण। তোমরা দেখছো এটা নৃসিংহ দেবতার মন্দির হবে। এখানে দেখতে পাচ্ছ এখন কাজ চলছে, সেই জন্য ভেতরে ঢুকতে পারছিলাম না। তোমরা দেখছো অসাধারণভাবে কাজ করা রয়েছে এখানে। ভেতরে ঢুকতে পারতাম তাহলে আরও ভালো দেখাতে পারতাম। ভেতরে কিন্তু আরও ভালো ভালো কারুকার্য রয়েছে। যাক ভেতরে ঢুকতে পারছি না, এখন কাজ চলছে সেই জন্য ঢুকলাম না। তোমাদেরকে অপরে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানেই তো দেখা যাচ্ছে। बोलिए जय सर्वविघ्न विनाशकारी नरसिंहदेव भगवान के जय। भक्तवत्सल भगवान नरसिंहदेव के जय। भक्तरा এই মন্দিরের এখনো পর্যন্ত যতদূর কাজ কমপ্লিট হয়েছে, যেটুকু কমপ্লিট হয়েছে সেইটুকু দেখলে অসাধারণ লাগছে, সত্যি খুব অসাধারণ, চোখ ঝলসে যাবে। সত্যি অসাধারণ এই মন্দিরটি হচ্ছে। আর আমাদের এই পশ্চিমবঙ্গে এই মন্দিরটি হচ্ছে। আর চলছে দেখছো, এটাই হলো এখানেই বসবে ভগবান। দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো।
এটা যখন তৈরি হয়ে যাবে প্রচুর সুন্দর দেখতে লাগবে। আমার তো এখনই তো সুন্দর লাগছে এত। আর নৃসিংহ ওখানে, নৃসিংহ দেবতার ওখানে যদি ঢুকতে পারতাম তাহলে আরও ভালো দেখাতে পারতাম। ওখানে সুন্দর, আরও সুন্দরভাবে ডিজাইন করা আছে, আমি দেখেছিলাম আগে। ঠিক আছে, তোমাদেরকে দেখাতে পারছি না, দুঃখের বিষয়। যা এখানে দেখাচ্ছি আপাতত, দেখো এমনভাবে তৈরি হচ্ছে। এখনও প্রচুর দিন বাকি আছে, এখনও প্রচুর সময় লাগবে কিন্তু এই মন্দিরটা উদ্বোধন হতে। যাক, আপাতত দেখো। এই মন্দিরের মধ্যে রাজস্থানী ঘরানার কিছু কাজও দেখা যায়, দেখতে পাচ্ছ সামনে এই জানলাগুলো অনেকটা রাজস্থানী ঘরানার মতন লাগছে। দেখছো, এটাই মেন গেট হবে, এখান থেকে ঢুকবে সবাই। लेफ्ट साइड से बनेगा एक गेट और राइट साइड से बनेगा एक गेट और यहाँ से 7 हाथ से बिकॉज इधर जलंगी नदी तक এখান থেকে ঢুকবে আর এখান থেকে বেরোবে। এই দেখো, এইদিকে ঢাকা রয়েছে জয় আর বিজয়, জয়টা আর বিজয় এইদিকে। ঠিক আছে, হ্যাঁ, দেখলে আমি নতুন মন্দির দেখে আসলাম, ভেতরটা দেখলাম, মোটামুটি কাজ চলছে জোর কদমে। গদা ভবনে টিকিট কেটে নিয়েছিলাম, এবার গদা ভবন যাবো, লাঞ্চ করবো। কী লাঞ্চ দেয় 80 টাকার মানে গোপনে, সেটা আমি তোমাদেরকে দেখাবো এবার। আগে তো গদা ভবনে আমরা লাইন দিতাম অন্যদিকে, এখন গদা ভবন তো ওইদিকে রয়েছে দেখতে পাচ্ছি, ওখান থেকে লাইন দিয়ে একটু আগে এসে লাইন দিতে, জুতো রাখার সুব্যবস্থাও আছে দেখলাম, জুতো রেখে দিলাম, রেখে এখানে লাইন দিয়েছি দেখতে পাচ্ছ। এই যে পিছনে এরকম ধরনের করা আছে, ব্যারিকেড করা আছে, এরকমভাবে লাইন দিতে হচ্ছে। দেখা যায় গদা ভবনে ঢুকবো, এখন বাজে 12টা 43 বাজে। কটার সময় ঢুকবো জানি না, যাক 12টা 43 আপাতত বাজে। তো এটা হলো গদা ভবনের লাঞ্চ কুপন, এর মূল্য হলো 80 টাকা। আপাতত গদা ভবনে ঢুকছি, দেখতে পাচ্ছ পাল্টে দিয়েছে, আগে তো ওই দিকে ঢোকাতো, এখন এরকম গেট করে দিয়েছে। আর পাশে দেখো এটা হলো গদা ভবনের ভেতরটা। এখানে যারা বসে তলায় বসে খেতে পারবে না তাদের জন্য এরকম চেয়ার করা আছে, দেখতে পাচ্ছ। এরকম চেয়ারে বসে তোমরা খেতে পারবে, চেয়ার টেবিল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় কল্যাণ করুন। সেটা দেখি একবার। ভাত দিয়েছে দেখতে পাচ্ছ, ডাল দিয়েছে, তার সঙ্গে পনির আলুর তরকারি দিয়েছে, এটা একটা আলু কুমড়োর তরকারি দিয়েছে, 1 পিস রুটি দিয়েছে, 1 পিস এরকম ধরনের বড়া দিয়েছে, কিছু জানি না, এটা বেগুন কি আলুর বড়া আছে জানি না, যাকে এই পর্যন্ত দিয়েছে আপাতত আমাকে। দেখতে পাচ্ছ তোমরা, মহাপ্রসাদ এটা দিয়েছে। এবার মহাপ্রসাদ আস্তে আস্তে খাই। আগে রুটিটা আগেটা এটা খাই, দেখো এটা বড়া দিচ্ছে, আলুর বড়া, খারাপ না, ভালো লাগছে। তাছাড়া রুটিটাকে খেয়ে নি, কেমন লাগে রুটিটা। রুটির সঙ্গে যে পনিরের তরকারি, যে পনির ছোলা, সেই তরকারিটা খাচ্ছি। তরকারিটা কিন্তু ভালো করেছে, রুটিটা একটু আছে, তরকারিটা কিন্তু খুব ভালো, সুন্দর লাগছে। খুব ভালো লাগছে পুরো। ভাতটা খাই, খুব গরম ভাতটা। এই আলুর চপটা প্রথমবার পেলাম এবার, এর আগে কোনো দিন কিন্তু পাইনি। আলুর চপ মানে কি বলতো, আলু মাখা না, কিন্তু আলু দুটা করে কাটা, এটা বেসনে ভাজা, যাকে আলুনি বলে নাকি।
কুমড়ো আলু দিয়ে একটা শক্ত মতন করেছে, সেটা দেখি একবার। এটা ভালো, খারাপ না। তার সঙ্গে আবার বেবিকর্ন দিয়েছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ, বেবিকর্ন দিয়েছে, কোনো দিয়ে দিয়েছে না। এবার খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা করছি আবার। তো এটা আমাদের থালা পরিষ্কার করে খাওয়া হয়ে গেছে। এদিকে রয়েছে একটু কুমড়ো রয়েছে, আর শক্ত আলুটা রয়েছে, এগুলো রয়েছে। তারপরে দেখো পরিষ্কার পুরো থালা, খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ বলো এবার। মায়াপুর সমস্ত ঘোরাবো, হ্যাঁ। একদম মহাপ্রভু জন্মস্থান, শ্রীপাসঙ্গ, নবদ্বীপ, মাসির বাড়ি, রাজা বলরাম সেন কাজীর সমাধি, সমস্ত দর্শন করে এনে ইস্কন নামিয়ে দেবো। এসে ওখানে প্রসাদ খাবে, 1টা থেকে 3টে পর্যন্ত প্রসাদ। সমস্ত ঘোরাবো 400 টাকা। আর এখান থেকে ইস্কনে যদি যাই 20 টাকা ভাড়া, 15 টাকা ভাড়া, মানে মিনিমাম। যোগাযোগ করবে, কোথায় যোগাযোগ করবে? একটা ফোন আমাদের এখানে তোমার নম্বর, হ্যাঁ। তোমার নম্বর বলো। আমার নাম 62 96 38 83 23। যেখানে ফোন করলেই পেয়ে যাবে, তাই ফোন করলে পেয়ে 400 টাকায় ঘুরে যাবে পুরো গোটা মায়াপুর দর্শন করিয়ে দেবো। আর কোনো মন্দির ভেট লাগবে না, ঠিক সমস্ত আছে। মন্দির ঘুরিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে।